নমস্কার, আমি এস চৌধুরী। আজকের আলোচনা কুকুরকে খাবার খাওয়ালে কি উপকার হয়, ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পর্কে কি বলেছেন। যে ব্যক্তি কুকুরকে মাত্র একটি টুকরো রুটি বা অন্ন খাওয়াতে পারেন, তাহলে সেই ব্যক্তি 8 ধরনের সুখ লাভ করতে পারেন। পৌরাণিক কথা অনুসারে দ্রৌপদী একদিন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে যে কুকুরকে খাবার খাওয়ালে সত্যি কি মানব জীবনে কোনো উন্নতি আসে কিনা। দ্রৌপদীর এই জিজ্ঞাসে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেন, শুধু কুকুরকে বলে নয়, যে কোনো অবলা জীবকে যদি খাবার খাওয়ানো হয় তাহলে তারা মনে মনে প্রসন্ন হয় এবং তারা মনে মনে সেই ব্যক্তিকে আশীর্বাদ প্রদান করে থাকে। কুকুর প্রভুভক্ত প্রাণী, আমরা প্রত্যেকেই জানি। এদের সুন্দর একটি মন রয়েছে, এরা কষ্টে কাঁদে, আবার একটু খাবার পেলেই আনন্দিত হয়। পৌরাণিক প্রথা অনুযায়ী প্রথম রুটিটা গোমাতাকে অর্থাৎ গরুকে প্রদান করা উচিত এবং পরের রুটিটি কুকুরকে প্রদান করা উচিত। এটি এক ধরনের বলা যেতে পারে সংবেদনশীলতা এবং সহযোগিতা। এটা সত্য যে আজকের দিনে মানুষ উচ্ছৃঙ্খলার কারণে ঈশ্বরের বিধান মানুষ প্রায় ভুলতে চলেছে। তাই অস্বাস্থ্যকর কর্ম মানুষের জীবনে নেতিবাচক প্রভাব বিস্তার করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে একটি ঘটনা বলেন যে এক সময় একটি গ্রামে কালো একটি মা কুকুর বাস করত। একদিন খিদের জ্বালায় সে গ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গেল একটু খাবারের জন্য, কিন্তু কেউ খাবার দিল না। এরপর কুকুরটি ঘুরতে ঘুরতে একটি নদীর তীরে এক ব্রাহ্মণের বাড়িতে গিয়ে পৌঁছালো এবং ব্রাহ্মণকে কুকুরটি বলল, আপনি মহাজ্ঞানী এবং ধার্মিক, আমি খিদেতে ভীষণ কষ্ট পাচ্ছি, দয়া করে আপনি আমাকে একটু খাবার দিন। তখন ব্রাহ্মণ কুকুরটিকে জিজ্ঞাসা করল, গ্রামে তোমাকে কেউ একটু খাবার দেয়নি? তখন কুকুরটি বলল, হে ব্রাহ্মণ, আমি আপনাকে কি বলবো? তখন ব্রাহ্মণ বলল, বৎস, তুমি নির্দ্বিধায় আমাকে সব কথা বলো। তখন কুকুরটি বলল, আমাদের দয়া করুন, আমাদের ঘর নেই, জামা কাপড় পরতে পারি না, তাই শীত গ্রীষ্ম বর্ষাতে আমরা এইভাবেই কষ্ট পাই, আমরা পড়তে লিখতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য, আমরা আপনাদের মতন লেখাপড়া করতে পারি না, কিন্তু আমরা আপনাদের মতন ক্ষুধাবোধ করি, আঘাত পেলে আপনাদের মতন ব্যথা পেয়ে থাকি এবং আপনাদের মতন কাঁদতেও জানি এবং চিৎকার করতেও জানি। এই বিষয়ে আমরা আপনাদের মতোই সমান, তাই আমাদের দয়া করুন, আমাদের কোনো কষ্ট দেবেন না। ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছেন, তার ওপর আপনারাও আমাদের কষ্ট দেন। আমরা জন্মের পর দেখি আমাদের মা আমাদের বুকের ভেতর জড়িয়ে নিয়ে ছায়ের মধ্যে শুয়েছিল। আমরা 4 ভাই ছিলাম, আমি ছিলাম কালো, বাকি 3 ভাই ছিল সাদা। সবচেয়ে ছোট হওয়ায় আমি খুব দুর্বল ছিলাম। যখনই প্রয়োজন হতো আমাদের মা আমাদের কাছে আসতো, কারণ তাকে খাবারের জোগাড় করতে হতো।
সে যদি খাবার না খায় তাহলে সে আমাদের দুধ দেবে কি করে? আমাদের দুঃখী মা সর্বদা আমাদের খাবারের জন্য দৌড়াতো। আমার মা গ্রাম রক্ষা করার জন্য সারা রাত জেগে থাকতো। কৃষকদের জমিতে ভয়ে পর্যন্ত ঘোড়া আসতে পারতো না। আমার মা তাদেরকেও তাড়াতো। মানুষের জন্য এত কিছু করার পরও মানুষ আমাদের খাবার দিত না। একদিন আমার মা খুব ক্ষুধার্ত ছিল। সেই দিন গ্রামে এক শেঠের বাড়িতে ভোজ চলছিল এবং লুচি তৈরি হচ্ছিল। আমার মা খাবারের সন্ধানে যায়, কিন্তু লোকে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কেউ তার প্রতি একটু দয়া অনুভব করেনি। মা পুনরায় আবার সেখানে যায়, কারণ মায়ের পেটে খিদে আগুন জ্বলছিল। আর তারপর মা আমাদের এসে দুধ খাওয়াবে। এইরকম অবস্থায় মার আর কিছু করার ছিল না, তাই মা চুরি করেই খাবার খায়। লোকজন দেখে ফেলে এবং মাকে লাঠি সোঁটা দিয়ে মারতে শুরু করলো। মা ব্যথায় চিৎকার শুরু করলো। গ্রামের কোনো লোক তাকে বাঁচাতে আসলো না। শেষে মা মাটিতে লুটিয়ে পড়ল। মায়ের মৃত্যুর পর আমরা 4 ভাই অসহায় হয়ে পড়ি। ক্ষুধা, তৃষ্ণা ও শীতের কষ্ট সহ্য করতে না পেরে আমার 2 ভাইও মারা গেল। আমরা বাকি 2 ভাই কোনো রকমে বেঁচে গেলাম। আমরা বুঝলাম মানুষ কতটা স্বার্থপর। যতই তাদেরকে সেবা করি না কেন, তারা আমাদের কষ্ট কোনোদিন বোঝে না। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন, যদি কেউ কুকুরকে খাবার খাওয়ানোর উপকার জানে তাহলে সে তার জীবনের অনেক ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে। অবশেষে সেই শেঠ যিনি কুকুরটিকে মেরে ফেললেন, তিনি কিছুদিনের মধ্যে বিরল রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। এই জগতের সমস্ত কিছুই ভগবানের সৃষ্টি। কুকুরটিও ভগবানের সৃষ্টি। তাই এইভাবে কোনো অবলা জীবকে হত্যা করা কখনোই উচিত নয়। এবার জানব কুকুরকে খাবার প্রদান করলে আপনি কি কি উপকার পাবেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি কি বলে গেছেন। প্রথম, 1 নম্বর, আপনি শনি গ্রহের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাবেন। শনির মহাদশার সময়ে মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্ত কিছু সুন্দর থাকা সত্ত্বেও সব কিছু জেরবার হয়ে যায়। অর্থনৈতিক সংকট, পারিবারিক সংকট, সম্মানহানি, বহু কিছু ঘটে যায় সেই মানুষের জীবনে। এইগুলির হাত থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে। এবার দ্বিতীয় উপকারিতা হলো আপনার সংসারে সুখ এবং শান্তি বজায় থাকবে। 3 নম্বর হচ্ছে কুকুরকে খাওয়ালে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনার জীবনে সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পাবে। চতুর্থ সুবিধা হলো যারা ঋণগ্রস্ত সেখান থেকে আপনি মুক্তি লাভ পেতে পারেন। পঞ্চম উপকারিতা, সকাল সন্ধ্যা কুকুরকে খাওয়ালে আপনার ব্যবসার উন্নতি হবে। 6 নম্বর উপকারিতা হলো আপনার আয়ু বৃদ্ধি হবে, আটকে থাকা ধন দৌলত ফেরত পাবেন এবং বৃদ্ধকাল সুখময় হবে। সপ্তম উপকারিতা হলো আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। অষ্টম উপকারিতা হলো ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন, কারণ ঈশ্বর সমস্ত জীবের মধ্যে বিরাজ করে। তবে একটা কথা মনে রাখবেন,
দুদিন একদিন কুকুরকে খাওয়ালেই যে আপনি এই 8টি উপকার পেতে শুরু করবেন, এটা কখনোই নয়। দীর্ঘদিন আপনাকে কুকুরকে খেতে দিতে হবে। ধীরে ধীরে কুকুর আপনাকে আশীর্বাদ দিতে শুরু করবে। অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে পরীক্ষা করবে এবং ধীরে ধীরে আপনি ফল পেতে শুরু করবেন। একবার ভাবুন তো, কত খাবার আমরা ফেলে দিই, নষ্ট হয়ে যায়। সামান্য কিছু খাবার দিলে দেখবেন এরা কত আনন্দ পায়। আপনাকে দেখলেই লেজটা নাড়াতে নাড়াতে আপনার কাছে চলে আসে, আপনাকে আদর করবে। বহু মানুষ আমাদের সমাজে আছে কুকুরকে খাবার দিয়ে থাকে, কিন্তু কিছু কিছু মানুষ বিকারগ্রস্ত আছে, খাবার তো দূরের কথা, বাড়ির সামনে আসলে তাদেরকে মেরে পা ভেঙে দেয়, মাজা ভেঙে দেয়। কেউ যদি খেতে দিতে না পারেন, অন্তত কুকুরকে মারবেন না। এটা আমার আপনাদের কাছে বিনত অনুরোধ। সব থেকে বড় ক্ষতি করে মানুষ মানুষকে। তখন তো আপনি কি পারেন সেই মানুষকে মেরে পা বা মাজা ভেঙে দিতে? পারেন না তো। আর সামান্য একটা কুকুর আপনার কাছে দুটো খাবারের আশায় আসে, আর তাকে আপনি পা মাজা ভেঙে দেন। এই ভিডিওটি আমি করব, আমার কোনো প্রোগ্রামিং ছিল না। দুদিন আগে হঠাৎ করে দেখি কুকুর নিয়ে ফেসবুকে একটা পোস্ট, নামটা আমি বলবো না। তিনি লিখেছেন, শহরে প্রচুর কুকুরের উৎপাত বেড়েছে, বাড়ির সামনে শুয়ে থাকে। এলাকার কয়েকজন মানুষের জন্য কুকুরগুলিকে আমি কোনো ব্যবস্থা নিতে পারছি না। তখনই আমার মনে হলো যে সমাজের বহু মানুষ আছে যারা কুকুর এবং ভগবান শ্রীকৃষ্ণের বিষয়টা জানেন না। এটা একটু সমাজকে জানানোর প্রয়োজন আছে, তাই আমি এই ভিডিওটি করলাম। এই প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখি, কিছু খ্যাপা কুকুর থাকে, যেই কুকুরগুলি কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। সে তো খ্যাপা হয়ে গেছে, তার ব্রেন কাজ করে না। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব বন দপ্তর অফিসে জানান, অথবা লোকাল পঞ্চায়েত কিংবা পৌরসভায় জানান। আপনারাও সাধ্য মতন কুকুরকে কিছু খাবার দেন, এতে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে আশীর্বাদ প্রদান করবে। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে ছড়িয়ে দেন সমাজের মধ্যে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করলাম। নমস্কার।